ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম এই ভেবে যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবো, নিজের সময় নিজের জীবন নিজের মতো কাটাবো। কিন্তু চার দেয়ালের মধ্যে বসে থাকতে থাকতে মনে হয় আমি একটা কোথাও হারিয়ে গেছি। ব্লগিংটা আমার জীবনের একটা বড় অংশ ছিল, কিন্তু আমি সেটাও ভুলে গেছি আমি কেন ব্লগিং শুরু করেছিলাম, কেন ক্যামেরার সামনে কথা বলা আমার এতটা পছন্দ ছিল। আর তখন সো হ্যালো গাইস, তো আজ আমরা যাচ্ছি বইচি। অনেক দিন হয়ে গেছে সেরকম ব্লগ টক বানাইনি, তো আজকে অনেক দিন বাদে ব্লগ বানাচ্ছি। আর আজকে আমরা হচ্ছে বইচি ঋত্বিকদার বাড়ি। ধীরে চলনা হ্যায় মুশকিল। আজকে আমাদের সাথে আছে অনিন্দিতা, আর এদিকে আছে সেই সায়কদা। সেই অনিন্দিতার বার্থডেতে দেখা গেছিল সায়কদাকে, আবার দেখা গেল। सही आँखों के किनारों में बहाने ही सही हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज हैं। सो गाइस, আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য আজাদ হিন্দ ধাবাতে চলে এসেছি। তো এইখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আমি যদি বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে এসেছি, ব্রেকফাস্ট করে এসেছি, এরা কেউ করে আসেনি, তাই কিন্তু আমি খাবো। আমি জানি না, অনেক দিন বাদে ব্লগ করছি, একটু হয়তো নার্ভাস লাগছে, কিন্তু ট্রাই করছি নার্ভাসটা না হওয়ার, ঠিক আছে? তো চলো আজাদ হিন্দ ধাবাতে একটু খাই টাই, তারপর দেখা হচ্ছে। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता हम चले बहारों में। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ডাইরেক্টলি যাচ্ছি বইচির দিকে। क्या करें ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। সো গাইস, আমরা বইচি চলে এসেছি। বইচি দারুণ সুন্দর, মানে ঋত্বিকদার প্রপার্টিটা তো দারুণ। আমরা একটা ট্যুর পুরো জঙ্গলের মাঝখানে ঋত্বিকদার বাড়ি। ও জঙ্গল না, গাছপালা, মানে গাছপালা, মানে একটা ভাইব আছে। তো আমরা রুম ট্যুর দিচ্ছি, রুম ট্যুর না, হোম ট্যুর দিচ্ছি, পুরো দেখাচ্ছি বাড়িটা কেমন। দাঁড়াও, বাইরে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে, কিন্তু আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, বাট খুব সুন্দর লাগছে। দেখো, পুরো মনে হচ্ছে কোনো পরিবেশের মধ্যে একদম হারিয়ে গেছি। অ্যাকচুয়ালি ঋত্বিকদার বাড়ি আসার পর অনেক দিন বাদে একটু নেচারে থাকার আর কি সুযোগ পেলাম। এইসবের মধ্যে অনেক সময় ব্লগটা হয়তো ছেড়ে দিয়েছিলাম, এডিট হয়তো করতাম, তখন নেচারে থাকার এতটা কোনো সুযোগ সেরকম পাইনি। তো ঋত্বিকদার বাড়িটা যেহেতু একদম জঙ্গলের মধ্যে, একটু নেচারে থাকার, একটু চারিদিকে বন জঙ্গল, মানে মনে হচ্ছে চুপচাপ জাস্ট বসে থাকি। তো আমি বাড়ির আশেপাশেই খালি ঘুরছি, হাঁটছি, সবাই লাঞ্চ টাঞ্চ করছে। আমি যেহেতু ওখানে আলু পরোটা খেয়েছিলাম, তাই আমার অতটা খিদে নেই, বাট সবাই লাঞ্চ টাঞ্চ করছে, আমি জাস্ট আশেপাশটা ঘুরছি। কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, যে এরকম পুরো একটা হারিয়ালির মধ্যে ব্যাপারটা সুন্দর, একটা মানে আলাদা ব্যাপার লাগছে। আর অন্য মানে ব্লগের মাধ্যমে সেই জিনিসটা বোঝাতে পারছে কিনা। পিঁয়াজ কাটছে ঋত্বিকদা, ছেলেটা খুব কাজ করে। তোর মতন তো না,
আমি যে পিঁয়াজ এনে দিলাম নাহলে কাটা হতো। বাজার থেকে আমি ঋত্বিকদার বাড়িতে একজন অতিথি, তোকে যেমন এগুলো করতে মানায়, দেখ কি সুন্দর লাগছে, একটু দূরে যেত, একটু হাস। দুপুরবেলা অনেক কিছু খাওয়া দাওয়ার পর এখন এই বিকেলবেলা ঘুম থেকে উঠলাম, তো চারিদিক পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ব্যাপার, আমি সেটাও দেখাচ্ছি। কিন্তু তার আগে আমার খুব কফি খেতে ইচ্ছা করছে। আমি কি কফি খেতে পারবো এখানে? সন্ধেবেলায় রান্নাঘরে বৌঠানরা চলে এসছে রান্না করতে। বৌঠানরা কি রান্না করছে দেখি। বৌঠান, হে বৌঠান, ওয়াও, এটা কি অয়ন্তিতা বাড়ি থেকে বানিয়ে এনেছে? না, এটা ম্যারিনেট করা। ও, এখানে পেঁয়াজ কাটা আছে। ওয়াও, দেখানোর জন্য ধন্যবাদ। শাইনি এত আগ্রহে দেখায় না। শাইনি এবার ওইদিকে দেখালো, কি কলের জল দেখাবো? বৌঠান, খোলা ছুলে রান্না করো না, এটা গ্রাম। সন্ধ্যের সময় কফির সাথে কেউ চিয়ার্জি করছে না, এই কি রে ভাই? মহিন্দিতা, রেগেছিস তুই? কি হয়েছে একটু বল, কাঁদিস না, কষ্ট পা। ফাইনালি অয়ন্দিতা বর্মন মালাই কাবাব বানানো শুরু করেছে। আজকে ওর মালাই কাবাব টেস্ট করে বলা হবে কেমন। ও অনেক আমাদেরকে আশা দেখিয়ে কলকাতা থেকে নিয়ে এসছে এখানে মালাই কাবাব খাওয়াবে বলে। তো দেখা যাক, আজকে অনেক কিছু আইটেম হচ্ছে, মাটনের, চিকেনের, সব কিছু। তো সবার রান্না বান্না হয়ে গেছে। তো আমাদের কাছে আছে অনিন্দিতার বানানো চিকেন আর শাইনির বানানো মাটন। তো আজ আমরা মাটন লিভার, ইয়েস মাটন লিভার। তো আমি দুটো টেস্ট করে বলবো যে আদৌ কি এটা ভালো রান্না করতে পারে নাকি এটা পুরোটাই মিথ। তো প্রথমে আমরা অনিন্দিতার খাবারটা দিয়ে শুরু করছি। চিকেন, কেমন? এটাও খেতে পারবো একবারে, সাসপেন্স না বাবা। অ্যাকচুয়ালি যদি আমরা ডিপভাবে কথাটা বলতে যাই, লিভারটা বেশি বেটার হয়েছে। দুটোই ভালো হয়েছে। লিভারটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছে আর এটা একটু ঝাল ঝাল টাইপের হয়েছে। অয়ন্তিতা যে এরকম পারফর্ম করবে আমি তো ভাবতেই পারি, এটা আমার থিঙ্কিং এর বাইরে। গুড মর্নিং ফ্রম বইচি গাইস। ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে, কিন্তু আমরা ঘুরতে বেরোবো, মানে ঘুরতে বেরোনোর প্ল্যান এখনো কি হচ্ছে আই ডোন্ট নো, বাট এখন হচ্ছে আমরা গাড়ি ধোয়ার কাজ করছি, মানে গাড়ি ধোয়া হচ্ছে। আমাদের কার ওয়াশ, আমরা বেশি ওয়াশ হয়ে গেছি। সো গাইস, আজকেও আমাদের দুপুরের লাঞ্চ প্লাউ, মেড বাই অনিন্দিতা সায়নী। কি বানিয়েছে? প্লাউ। এটা কিন্তু প্লাউ, তোমরা খিচুড়ি ভেবো না, প্লাউ এটা। সো গাইস, সন্ধেবেলা থাকার পর আমাদের ডিসাইড হয়েছে এখন আমরা বাইরে কোথাও চা খেতে যাবো। তার জন্যে আমরা চা খাওয়ার জন্য বেরোচ্ছি। আমরা এখন রাতে ডিনারের জন্য ফুড পিক আপ করতে এসেছি। তো বইচিতেও কেএফসি আছে, এই দেখো। এখন সবে সকাল 10টা বাজে, আমি সবে ব্রাশ টাশ করে উঠলাম, বাট কীভাবে বাড়ি যাবো জানি না, কারণ আজকেই বাড়ি যেতে হবে। আমাদের কলকাতার ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা তাও জানি না, বাট এইখানে ভালো রকমের বৃষ্টি হচ্ছে আর নিম্নচাপের বৃষ্টি। মানে তোমার ওয়েদারে যা দেখলাম, ওয়েদারে হচ্ছে পুরো 2 দিন ধরেই নাকি বৃষ্টি হবে। আই ডোন্ট নো কীভাবে যাবো। A few moments later. আজকে আবার আমি থেকে যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে না, আমরা
হ্যাঁ, আর এই যে অনিন্দিতা আর এইদিকে শাইনি, এরা দুজন ম্যানিপুলেট করেছে। আজকে আরসিবি খেলাও আছে, এটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে আরসিবির প্লে-অফের ফার্স্ট খেলা। হ্যাঁ, তো চারিদিক থেকে এমন ভাই ম্যানিপুলেট করেছে যে কালকে আমরা বাড়ি ছেড়ে দিয়ে আসবো, আজকে আরসিবির খেলা একসাথে দেখা হবে, সব কিছু মিলিয়ে আর না করতে পারি। দেখো কত বৃষ্টি হচ্ছে চারিদিকে, এর মধ্যে আমরা বইচি এক্সপ্লোর করতে পেরেছি। কালকে শুকনো ছিল, তার আগের দিন শুকনো ছিল, কিন্তু এর মধ্যে আমরা বেরোইনি। বাট আজ আমরা বইচি এক্সপ্লোর করতে বেরোচ্ছি এই বৃষ্টির মধ্যে। মনসুন ব্লগ। ওরে বাবা, বৃষ্টির মধ্যে লাঞ্চ। সো গাইস, আমরা এখন লাঞ্চ করতে আসছি। ডাল খাবো। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বর্ধমানের দিকে, কারণ ওইখানে শাইনি আর অনিন্দিতা দুজন মিলে শাড়ি দেখবে। এইবার হচ্ছে এই ব্লগের বোরিং পার্ট শুরু হলো। এতক্ষণ এই দুদিন ধরে ছিলাম, এখনো সেরকম বোরিং পার্ট শুরু হয়নি। এটাই তোর অডিয়েন্স এনজয় করবে, শাড়ি দেখা। হ্যাঁ, আমি আর ক্যামেরা খুলবই না, ওটার পরে ক্যামেরা গিয়ে খুলবো। বর্ধমানে এসে যদি রামপ্রসাদের লস্যি না খাও তাহলে আর কি করলে বর্ধমানে এসে। ওয়াও, এই যে এই দোকানটার লস্যি। ওইন্দিতা শাড়ি কেনে নি, কারণ মা কিনতে দেয়নি। এটা আমার ব্লগে বলার ও শাড়ি কিনেছে, ও খুব হ্যাপি হ্যাপি হ্যাপি। আমরা এখান থেকে মিষ্টি কিনেছি, এত মিষ্টি। সো গাইস, আমরা এখন আছি 108টা শিব মন্দিরে, মানে যেটা বর্ধমানে আছে। সবাই বলে খুব ফেমাস, বাট আমি প্রথমবারই আসছি। এতদিন, দুদিন থেকে 3 নম্বরের দিন আমরা বর্ধমান এক্সপ্লোর করছি, বইচি এক্সপ্লোর করছি এতদিন বাদে। যাই হোক, থেকে যাওয়াটা সার্থক হলো। জিতে গেছে আরসিবি! ফাইনালি আরসিবি ফাইনালে। আজকের দিনটা পুরো সর্টেড, পুরো পারফেক্ট চলে। শুধু যদি আমরা বুটিকটাকে বাদ দিয়ে চলি, পুরো পারফেক্ট। আর আরসিবিও জিতে গেছে। কি তোরা কোথায় রে? আমরা তো ফাইনালে। হ্যাঁ, মানে তখন আরসিবি জাস্ট ফাইনালের জন্য কোয়ালিফাই করেছিল। তখন তো জানতাম না ফাইনাল কাপটা আমাদের কাছেই আসবে। যাই হোক, সেটারও পরে ব্লগ আসবে। আরসিবি জেতার খুশিতে সায়নী আর অনিন্দিতা দুজন মিলে রান্না করছে। না, আমি রান্না করলে তুই খাবি না। কিন্তু অনিন্দিতা বলতে কোনো ভরসা নেই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি রান্না করলে তুই খাবি না। আজকে তাহলে সেদিনকার চিকেন কাবাবটা খেলি কেন? কবে তুই চিকেন কাবাব বানালি? সেদিনকার ব্লগে আছে তো। সেদিনকার আবার কোন দিনকার? তারিখ বল, টাইম বল। আমি তুই যা করেছিস ভাই, আমি পটি করে বার করে দিয়েছি। আজকে খুব সিম্পল মেনু হচ্ছে পোলাও আর কাইন্ড অফ পোলাও, একটা সাদা পোলাও, প্রেসার, হ্যাঁ সাদা পনির ফানির দিয়ে একটা মিক্স পোলাও, আর ডাল ফাল সব একসাথে দিয়ে কি হতে চলেছে পোলাও এন্ড খিচুড়ি, ব্যাস দ্যাটস ইট। আর ডিম ভাজা, ব্যাস। তুই কি করছিস? এগুলো তো শাইনি করছে। একসাথে ওকে হেল্প করছি আমি। শাইনি যদি ড্রাইভার হয়, তুই খালাসি। সো গাইস, আমরা ফাইনালি আজকে বাড়ি যাচ্ছি। আজকে সত্যি সত্যি বাড়ি যাচ্ছি, তাই তো? আজকে আমরা সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। এত দিন ধরে ওকে, ও তো কালকে বাড়ি গিয়ে
ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু ওকে আমরা আটকে রেখে দিয়েছিলাম। আজকে ফাইনালি আমরা সবাই বেরোবো, এবার একটু পরেই আমরা রেডি হব, দিয়ে বেরোবো। সো গাইজ আজকে ফাইনালি আমরা বইচি থেকে বেরোচ্ছি। অনেক দিনের এই স্মৃতি মনে থাকবে আমাদের মনে মনে, আর এই বইচি থেকেই হয়তো আমার নতুন ব্লগ করার সূচনা হলো। তো খুব ভালো লাগছে ব্যাপারটা, কিন্তু ভালোর সঙ্গে সঙ্গে খারাপও লাগছে। এতদিনের স্মৃতি সব কিছু নিয়ে আবার আমরা কলকাতা ব্যাক করছি। ভালো ভালো, 2 দিন যাওয়া ক্যান্সেল হওয়ার পর 3 দিন ফাইনালি বাড়ি যাচ্ছি। কিন্তু তাও কোথাও গিয়ে মনের কোনো একটা স্যাডনেস, যে আবার কবে সবাই একত্রিত হবো, এইভাবে নাচবো গাইবো, আই ডোন্ট। বাট দিনগুলো খুব ভালো। আফটার মেকিং দিস ব্লগ আই ফাইনালি ফেল্ট এগেন দ্যাট আই লাভ ভ্লগিং। আই স্টার্টেড রিমেম্বার যে আমি কেন ভ্লগিং শুরু করেছিলাম। আই লাভ ক্যাপচারিং মোমেন্ট, আই লাভ এডিটিং অ্যান্ড আই লাভ টেলিং স্টোরি থ্রু দিস লেন্স। আমি প্রমিস করতে পারবো না যে আমি এভরিডে ভিডিও বানাবো কিনা, কিন্তু এইটুকু আমি শিওর, ভ্লগিং আমি কখনো কুইট করতে পারবো না। অ্যান্ড মেবি, just maybe, I found a part of myself in front of this camera. দরজাই তো হচ্ছে নাকি? কি দরজাটা আটকে গেছে নাকি? দেখতো ওটা আটকাচ্ছে কোথায়?